আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা আমরা দাঁড়িয়ে আছি সবাই আমরা বসে পড়ি। কোরআনের এই সুন্দরতম আয়োজন শেষ পর্যন্ত যেন অত্যন্ত সুন্দরভাবে মোতাবাররাক হয়, মুনাওয়ার হয়, এই জন্য আমরা সবাই বসি। যে যত আল্লাহকে চাই, জান্নাতকে বেশি চাই, সে তত তাড়াতাড়ি আমরা বসব। সমস্ত আওয়াজ আমরা বন্ধ করি মেহেরবানি করে। ইন্নাল হামদালিল্লাহ হামদান ইয়ালিকু বিজালালিহি ওয়া কামালিহি সুবহানাহু ওয়া তাআলা লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা ইন্না نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى
إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله दुर्फिशाने ने तेरी कतरों को दरिया कर दिया
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खसालिही। আজকের এই মোবারক মাহফিল দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন ৮ নং ওয়ার্ড জীবননগর পৌরসভা চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল মোবারক আজকের আয়োজনের সম্মানিত আমাদের প্রাণপ্রিয় ভাই বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর কেন্দ্রীয় সদস্য জেলা সহ সভাপতি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এবং বাংলাদেশ মসজিদ মিশন চুয়াডাঙ্গায় যিনি দায়িত্ব পালন করেন। যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন, আলেমেরাই আনবে এ জাতির জাগরণ। এ জাতির জাগরণ আনার জন্য যে সমস্ত আলেম নির্ভয়ে বিগত দিনে কথা বলেছেন, এখনো কথা বলছেন, আমার প্রাণ প্রিয় ভাই হযরত মাওলানা আবু যার গিফারি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠে এলাকার মানুষের দাবি অনুযায়ী হক আদায় করে কথা বলেন এবং লম্বা সময় কষ্ট করে তিনি মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনাদের ওয়াদা, আপনাদের প্রতিশ্রুতি তিনি আদায় করেছেন। আমি ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনাকে সিহ্হা ওয়াল আফিয়া যেন আল্লাহ দান করেন, পড়েন আমিন। এই মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ। সভাপতিত্ব করছেন প্রভাষক মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি তিনি। রয়েছেন হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কোরামা, আইম্মা, খুতাবা, যতজন এই মাহফিলকে আলোকিত করে রেখেছেন। এসেছেন সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূর দারাজ থেকে উপস্থিত হয়েছেন নবজাগরণের জাগরুক, তারুণ্যের উচ্ছ্বাস, দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা, পর্দার অন্ত আড়ালে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা, সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন। উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে কোরআনের এই দুর্বার আকর্ষণে ছুটে এসে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। রাত গভীর হয়ে গেলেও ইনশাআল্লাহ আমরা খুব বেশি লম্বা করব না, আবার একেবারে হক নষ্টও করব না। কি ঠিক তো এত আসতে না? মাশাআল্লাহ, ভাইয়ের সময় ঠিক যেরকম ছিল এরকম হইলে একটু আমার কাছে ভালো লাগবে আর কি। একটু মহব্বত নিয়ে ঠিক বলেন তো দেখি। মাশাআল্লাহ, এই তো ঠিক আছে। তাহলে এইবার যারা বলছেন 100% না শুনে 50% শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায়া দেখান। চুয়াডাঙ্গার লোক যে এত সহজ সরল আমি এটা কিন্তু আগে জানতাম না। আচ্ছা বলেন তো দেখি, চুয়াডাঙ্গার লোক একেবারে সহজ সরল না চালাক চতুর? মাশাআল্লাহ, পিছনের যিনি নেতা আছেন, নেতা বলতেছে নানা হুজুর, এই এলাকার লোকজন আসলে সহজ সরল। কারণ সহজ সরল লোকদেরকে দিয়ে আল্লাহর জান্নাতটা আল্লাহ ভরপুর করে দিবে, বাটপারদেরকে দিয়ে না। আরে কথা বলে না, তাহলে আপনার সহজ সরল না বাটপার? তবে একেবারে ব্যাককল না, ব্যাককল না, কিন্তু ব্যাককল বোঝেন তো, যার কোনো আক্কেল নেই তাকে বলে ব্যাককেল। চুয়াডাঙ্গার লোক কিন্তু মোটেও ব্যাককেল নয়।
তারা সহজ সরল। আল্লাহর হাবিব বলেন গিররুন কারীম, সম্ভ্রান্ত যারা হবে, সহজ সরল যারা হবে, এমন লোকদেরকে দিয়ে যিনি জান্নাতটা ভরপুর করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ, এই তো জোরে বলছেন। তাহলে এবার সহজ সরল যারা আছেন, শুনতেছিলেন মাহফিল, আপনারা এই মাহফিল শুনে 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠে দেখান। এরকম এখন তো বলতে আমার খুব লজ্জা লাগতেছে, এটা আমি সহজ সরল তো বলতে পারতেছি না। তাহলে কত পার্সেন্ট আপনারা শুনবেন? সবাই একটু বলেন কত পার্সেন্ট? ওই জেনারেশনে আর হাত উঠায়েন না। 54 বছর বহু হাত এমনি সেমনি উঠেছেন, এখন হাত সুন্দরভাবে বুঝে শুইনে হিসাব করে উঠায়েন। তাহলে কত পার্সেন্ট শুনবেন? 100%। কারা কারা শুনবেন টান টান করে হাতগুলা উঠান। মাশাআল্লাহ, এই তো আমার মনটা ভরে গেছে। আচ্ছা, কোরআনের আলো যদি সংসদে জ্বলে খুব লস হবে নাকি? তো সবাই তো এটা বললেন না। আপনি ঘরে জ্বালান, কোনো অসুবিধা নেই। আপনি ঘরে জ্বালান, ঘরে পড়েন, তালিম করেন, তরবিয়ত দেন, মাদ্রাসায় তেলাওয়াত হোক, সব আমরা চাই। কিন্তু যদি আল্লাহর কোরআন একবার পার্লামেন্টে চলে যায়, এদেশে আর একটা হত্যা দেখতে হবে না, ঠিক কিনা বলে? চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই সব বন্ধ হয়ে যাবে। আমার আশা মনির মতো ছোট্ট মুসলিম কোন নারীকে আর দর্শিতা হতে হবে না। একজনের দিকে চোখ তুলে কোন অমুসলিম তাকানোর সাহস করবে না। ঠিক আছে তো? এই জন্য যারা যারা বসছেন আজকে একটু বুঝে যাওয়ার চেষ্টা করবেন। সূরা জুমার থেকে আমি তেলাওয়াত করেছি 3টা আয়াত। সেই 3টা আয়াতের তাফসীর আজকে পাই টু পাই, যদ্দূর পারি আপনাদেরকে নিয়ে একটু করার চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? সূরার নাম হলো সূরা জুমার। জুমার মানে দলে দলে, দলে দলে দুনিয়ায় যেভাবে চলেন, আখিরাতেও যদি দলে দলে জান্নাতে যেতে চান, আল্লাহর দলে আজ থেকে সমবেত হয়ে মুসলিম বলে সামনে আগান। মুসলিম বলে যদি সামনে আগান, ইসলাম যদি আপনার ধর্ম হয়, রাজনীতিতে যদি আপনি ইসলামকে যদি সবার উপরে প্রাধান্য দেন, জীবন যাপনে যদি ইসলামকে প্রাধান্য দেন, ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? প্রথম আয়াতে কারিমাতে আল্লাহ পাক বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। মুত্তাকীদেরকে আল্লাহ পাক সেদিন দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে সম্মান দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবেন। জান্নাতের সামনে যাওয়া মাত্র যিনি দরজা খুলে দেবেন তিনি কে? জান্নাতে যাওয়ার জন্য ওয়াজ শুরু হয়ে গেছে, কিন্তু আপনারা মনে করেন না যে ওয়াজ আরো 15 মিনিট পরে, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জান্নাতে যাওয়ার জন্য 8টা পদক্ষেপ আজকে থেকে নেওয়া লাগবে। আওয়াজ করে বলা লাগবে কয়টা পদক্ষেপ নেবেন? 5 আর 3 মিলে 8 হয়।
এই 8টা পদক্ষেপ যদি আজকে থেকে নিয়ে যেতে পারেন, হতে পারে এখান থেকে ওঠার আগেই মালাকুল মউত চলে আসতে পারে। আজকের রজনী বিদায়ের রজনী হয়ে যেতে পারে, শেষ রাত আজকের রাত হয়ে যেতে পারে। অনেক মাহফিল জীবনে আমি করলাম, অসংখ্য বক্তার ওয়াজ আপনারা শুনলেন। আমার জন্য জীবনের শেষ ওয়াজ হয়ে যেতে পারে, আপনার জন্য জীবনের শেষ ওয়াজ হতে পারে। এই মাহফিলে যারা আপনারা বসলেন, যদি একটা বিষয় মাথায় করে নিয়ে যেতে পারি, এখান থেকে উঠতে দেরি হবে, যিনি মাফ করে দিতে দেরি করবেন না তিনি কে? 1 নম্বরের বিষয় হচ্ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়েন, মন থেকে যদি কালেমা পড়েন, যদি মন থেকে কালেমার উপরে চলেন, কালেমার জন্য পরীক্ষা আসলে জীবন দিবেন, কালেমার পথ ছাড়া যাবে না। এই হিম্মত আর সাহস নিয়ে কালেমার উপরে যদি টিকে থাকেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। যিনি আপনাকে আমাকে ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কি? এবার আমি 1 নাম্বারটা শুনতে চাই। জান্নাতে যেতে যে জিনিসটা লাগবে সেটার নাম কি? একটু জোরে সোরে কালেমার পরে বলেন, হুজুর লাগবে ঈমান। জোরে কোন কি লাগবে? ঈমান। কেমন ঈমান? ঈমান এমন ঈমান লাগবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কারভাবে বুঝাই দিচ্ছেন। যেই ঈমান আপনার কথা বলবে বিপদের মুখে। সাহাবীর নাম সাদ ইবনে মুআয, 30 বছর বয়সে কালেমা পড়লেন। আওয়াজ করে বলেন কয় বছর বয়সে? সাহাবীর নাম সাদ বিন মুআয, 30 বছর বয়সে কালেমা পড়লেন। 36 বছর বয়সে ইন্তেকাল করলেন। ঈমানের বয়স মাত্র 6 বছর। যেদিন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, আল্লাহর নবী এমন ভাবে দৌড় দিয়েছে, সাহাবায়ে কেরাম দৌড়ায় পারে না নবীজির সঙ্গে। এত স্পিডে নবীজি যাচ্ছে। আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ও নবী, এত তাড়াতাড়ি কেন যাচ্ছেন? নবীজি বলেন, আমার সাদ এমন ছিল, আমরা যদি আগে যেতে না পারি, ফেরেশতারা আমাদের আগে সাদের বাড়িতে পৌঁছায়া যাবে। 70,000 ফেরেশতা জানাজার নামাজের ভিতরে হাজির হলেন। আকাশের দুয়ার আল্লাহ খুলে দিলেন। আল্লাহর আরশটা একজনের মৃত্যুতে কেঁপে উঠেছে। সাদ বিন মুআয ছিল তার নাম। আল্লাহর নবী নিজে জানাজার নামাজ পড়ালেন। এই কথা না বাবা, কিসের কথা? दिल दिए सुनते हो। जो बात दिल से निकलता वो बात दिल पर असर करता। যেটা দিল থেকে বলা হয় এটা দিলে গিয়ে আসর করে। ও শুনলেন, থাক ভণ্ডামি দরকার নাই। না, ও এমনি ভালো ছেলে, আমার খুব মহব্বত করে, জন্য কাছ থেকে দেখতেছে, মাঝে মাঝে একটু একটু কথা বলতেছে। তো কথা বলা যাবে না, একটু আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহু আকবার।
আচ্ছা, এবার আমি সাদিকুর রহমান আজহারি যদি বলি আমার ইমানের বয়স কত, আমি কি পাইছি কর? এতদিন হয়েছে আমি ইমান আনছি, আমার ইমানের বয়স অনেক দিন হয়ে গেছে, কিন্তু ইমানের দাবি কি পূর্ণ করছি? সাহাবীর ইমানের বয়স মাত্র 6 বছর। আল্লাহর আরশে পাক কেঁপে উঠেছে, ইহতাজ্জাতিল আরশ, আল্লাহর আরশটার ভিতরে একটা কম্পন লেগে গেছে। 70,000 ফেরেশতা নেমে আসছে। জানাজার নামাজ নবীজি নিজে পড়ালেন, দুটা চোখের পানি নবীজি নিজে ছেড়ে দিলেন। নবীজির দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি গুলা পড়তেছে। হাত্তা বাল্লাল আরদ, জমিনের ভিতরে টপ টপ করে নবীর চোখের পানি পড়ে। সাদ বিন মুআজ এমন সাহাবী, আল্লাহ পাক এত যেই সাহাবীকে ভালোবেসে ফেলেছে, নবীজি যখন কবরস্থ করলেন, আল্লাহ পাক কবরের দৃশ্য নবীজিকে মাঝে মাঝে দেখাতেন। নবীজি বলতেন, যদি তোমরা একদিন দেখতে, দুনিয়াদারি সব তোমরা ভুলে যেতে, দাফন কাফন সব ভুলে যেতাম, একদিন যদি কবরের দৃশ্য আপনি দেখতেন, সব দুনিয়াদারি আপনাকে ভুলায় দেওয়া হতো। নবীজি কবরের দৃশ্যটা এমন ভাবে দেখলেন, সাদ বিন মুআজকে কবর এমন একটা চাপ মেরেছে। এরপরে সাহাবায়ে কেরাম সবাই তখন আল্লাহু আকবার বলে চিৎকার দিচ্ছিলেন, বড় হয়ে গেছে। নবীজি বলেন, সাদ বিন মুআজ আল্লাহর এত আপন হওয়ার পরেও খানিকটা চাপ যদি কবর মারে, আমার আপনার মতো ইমানদার, ইমানের বয়স অনেক হতে পারে, দাবি পূরণে আমরা অনেক দূর এখনো পিছায় আছি, ঠিক কিনা বলে? ইমানের দাবি যদি সত্য করতে চান, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে, জেল খাটা লাগবে, জুলুম আসবে, বাতিলের কাছে মাথা নত করা যাবে না, ঠিক কিনা বলে? উদাহরণ নেন সাহাবায়ে কেরামের জীবন থেকে। সাহাবীর নাম হারাম বিন মিলহান। কষ্ট হচ্ছে আপনাদের? 100%-এর মধ্যে একজন যুবক উঠতেছে, বাজান ও যেইভাবে শার্টের কলার খুলে আসতে যাচ্ছে, মাশাআল্লাহ। না, আমার মাহফিলে কিন্তু কোনো ছুটি নেই আজকে। এই ধরনের 1 ঘন্টা বয়ান হবে, এর মধ্যে কতটুকু গেছে জানি না। এখন সভাপতি সাহেব খালি ঘড়ি দেখতেছে। উনি আমার ফোনে যে সময় দাওয়াত দিছে, তখনও বলছে যে হুজুর আপনারা দিব 9টায়। এরপরে আমার আবুজর গিফারি ভাই বলছে যে ভাই আপনি আসেন, ইনশাআল্লাহ খাইয়ে দায়ে 10টায় উঠে যাবেন। আর বেশি হলে না 10টা 15 হলো। আজ এক লোক আসতে দেরি করছেন, যা করছেন কোনো অসুবিধা নেই, আমরা একটু মন খুলে আজকে শুনলাম, কি বলেন? আর কালেকশনের কারণে তো, এটা মাদ্রাসার কারণে না। এই যে এতগুলো, আমি তো মনে করছি 400 হয় কিনা, এখন দেখি যে আর 5 মিনিট যদি থাকতো তাহলে 500 ওভার হয়ে যেত ইনশাআল্লাহ। এটা তো মহাব্বতে আপনারা দিচ্ছেন। এই মাদ্রাসাগুলো এইভাবে টিকে আছে। আপনারা এটা মনে করেন না যে মাদ্রাসাগুলোতে আমরা দেই, মাদ্রাসাগুলো টিকে আছে, এটা আপনি আখিরাতের একটা বাসা করতেছেন, ঠিক কিনা বলে? এই যে মাদ্রাসা আজকে দিচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসাতুল আরকাম, সাহাবীর ঘরে নবীজি সর্বপ্রথম হেফজখানা মাদ্রাসা নবীজি নিজে করলেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি নিজে সেখানে পড়াতেন সাহাবায়ে কেরামকে। সেই জায়গাতে যেদিন নবীজি দাওয়াতের জন্য বের হয়ে যেতেন, একজন অন্ধ সাহাবী পড়াতেন। বলেন সাহাবীর নাম কি? মাশাআল্লাহ, কে বলছে দেখি?
মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বলেন মুহাদ্দিস সাহেব নামটা একটু জোরে বলেন। মাশাআল্লাহ, মুহাদ্দিস ইসমাইল হাসান ভাই। আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম। যার নামে আল্লাহ কোরআন কারীমে এত সুন্দর আয়াত নাজিল করছে, আবাসা ওয়া তাওয়াল্লা। নবীজি আপনি অন্ধ সাহাবীর দিকে মনোযোগী হন, নেতাদের চিন্তা বাদ দিয়ে দেন, এরা তেমন কাজে আসবে না। প্রতিবন্ধী অন্ধ সাহাবী দিনের কাজে আসবে। বলেন আল্লাহু আকবার। কারে দিয়ে আল্লাহ কাজে লাগায়? এই অন্ধ মানুষকে দিয়ে নবীজির প্রতিষ্ঠান পরিচালিত হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তো এরকম আজকের যে প্রতিষ্ঠানের জন্য আজকে অর্থগুলো উঠানো হলো, একজন ছাত্র পাগড়ি নিয়েছে এবং প্রতিষ্ঠান বলেছে যদি আর একটা অথবা 2টা মাস সময় পেত 4-5টা ছেলে পাগড়ি নিত। আল্লাহ যেন এই ছাত্রদের জেহেন জাকাওয়াতকে বৃদ্ধি করে দেন। পড়েন আমিন। তাহলে আমরা 8টা পয়েন্টে কথা বলবো। কয়টা? প্রথমটা হচ্ছে ঈমানের দাবি সত্য করা লাগবে। বলছিলাম হারাম বিন মিলহানের কথা। দাওয়াত দিতে গেলেন কাফেরের কাছে, তেমন কঠিন কোন দাওয়াত না। আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন শান্তি পাবেন। কথাটা কি খুব কঠিন না সহজ কথা? কিন্তু এই সহজ কথার দাওয়াত যখন কাফেরের সামনে দেওয়া হলো, কাফের 1 সেকেন্ড দেরি করে নাই, তরবারি কোষমুক্ত করলো। সাহাবী খালি অপেক্ষা করতেছে, মনে হয় আমার এখনই আঘাত করবে। কিন্তু মুসলমানরা কখনো ভীরু কাপুরুষ ছিল না। সাহাবী স্টিল দাঁড়ায় আছে, একটা ঘাত করেছে তরবারি দিয়ে, দরদর করে রক্তগুলা ঝরে ঝরে পড়ছে, মাথা ফেটে চৌচির হয়ে গেছে। হারাম বিন মিলহান আল্লাহকে একটা ডাক দিয়েছে, ফুস্তু রব্বিল কাবা, ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম। কাফের তরবারি দিয়ে আঘাত করেছে, শরীর দিয়ে রক্ত ঝরছে, মাথা দিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। এই রক্ত আমার বিজয়ের নিশানা। এখনো তাকায় দেখবেন দারসুল কোরআনের ভিতরে যারা পিঠে রক্তাক্ত করে, এই রক্ত বিজয়ের নিশানা, ঠিক কিনা বলেন? খবরদার, রক্ত নিয়ে খেলা এটা মুসলমানের কাজ না, এটা ঈমানের দাবি নয়। সুতরাং আমরা যারা মুসলমান, ঈমানের দাবি পূরণার্থে ঈমানের পরীক্ষা আসবে, দেওয়া লাগবে। এই পরীক্ষায় যারা বিজয়ী হবে তাদেরকে যিনি বিজয়ী বানাবেন তিনি কে? আল্লাহ। 1 নাম্বারটা শেষ, বাকি আছে কয়টা? 2 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াক্ত মতো সময় মতো সুন্দর করে ওযু বানায়া যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, সহিহ হাদিস বলছে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি ডেকে ডেকে হারাম বানায়া ওই গোলামকে কবুল করে নিবেন তিনি কে? এবার আমি প্রশ্ন করি প্রিয় ভাইরা আমার, যারা আমার সামনে বসা, এ মাহফিল যারা শুনছেন, বাংলাদেশে বলা হয় 90% মুসলমান, কি ঠিক? আমরা ছোট কালে শুনতাম 95% মুসলমানের দেশ বাংলাদেশ। এই যে একজন মুরব্বী বলছে, হুজুর আমি শুনছি 96%। আপনি দুনিয়ার কোন জায়গায় আপনি একটু তাকায় দেখেন মুসলমান ঢুকছে আর মুসলমান কমে গেছে? পৃথিবীর যেই প্রান্তে মুসলমানরা একবার প্রবেশ করেছে, সংখ্যায় মুসলমানরা কোনোদিন কমে নয়, সংখ্যায় মুসলমানেরা দ্বিগুণের চাইতে বহুগুণ বৃদ্ধি পেয়েছে, ঠিক কিনা বলে?
শুধু বাংলাদেশে মুসলমানরা কমে গেছে। বিগত 16 বছরের মাস্টার প্ল্যানিং করে, মাস্টার প্ল্যানের অংশ বিশেষ আমার দেশে মুসলমানের সংখ্যা কমানো হয়েছে, যাতে করে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে একটা সংঘাত যেন তৈরি করা যায়, কোঠা যেন বৃদ্ধি করা যায়। এই অপচেষ্টার কারণে বাংলাদেশে এই অপতৎপরতা চালিয়ে যাওয়া হয়েছে সুকৌশলে। ঠিক কিনা বলেন? এটার নাম ষড়যন্ত্র, এটার নাম কি? কিন্তু আজকে মুসলমান একটু দুঃখের সাথে এই মাহফিলে যদি বলা লাগে তাহলে বলি, আপনি 95 ধরেন আর 91 ধরেন আর 90 ধরেন, এত মুসলমানের ভিতরে ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এমনকি শাম নামাজ, নামাজগুলোর দিকে নজর করে দেখবেন মুসল্লির সংখ্যা এখন কম না বেশি? কি বলেন? কম না? না, বেশি যারা বলছেন এরা তো হুঁশে নাই। একটু মিলায় দেখেন আপনি, বাংলাদেশ নামক দেশে মাহফিলের সংখ্যা কম না বেশি? মাহফিল দিন দিন বাড়ছে, মসজিদ বাড়তেছে, দাওয়াতি তাবলীগের মেহনতের কাজ বাড়ছে, পীর সাহেবদের কাজ বাড়তেছে, জামাতের কাজ বাড়তেছে, সবার কাজ বাড়ার পরেও মসজিদের ভিতরে মুসল্লি বাড়তেছে না। এটা হচ্ছে আখিরি জামানার আলামত। 1450 বছর আগে নবীজি বলে গেছেন, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমান হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্য মুসল্লিরা আসবে না। আজকে একটু মিলায় দেখেন, মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য প্রবেশ করে না এমন মুসলমান আছে না নাই? সংখ্যায় কেমন হবে? না 100 জনের মধ্যে কত হবে? দেখছেন? তাহলে 95, 90 যা বলতেছেন ওইটা আমরা নাই বললাম। যদি ধরেন 80 জন লোক 100 জনের মধ্যে এখনো নামাজ না পড়ে, তাহলে এই দেশে কেমনে আপনি কোরআনকে এস্টাবলিশ করবেন? আল্লাহর কোরআনকে যদি এস্টাবলিশ করতে হয়, লোকদেরকে নামাজি হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? তাহলে 2 নাম্বার লাগবে নামাজ। কি লাগবে? ইমানের পরে নামাজ লাগবে মুসলমান। আপনি যদি বিমানের মধ্যে থাকেন নামাজ লাগবে, তার মানে আপনি আকাশপথে 36,000 ফিট উপরে আছেন, ওইখানে নামাজ লাগবে। জমিনে নামছেন, নামাজ লাগবে। সমুদ্র পথে আছে, নামাজ লাগবে। যেথায় আপনি যান না কেন, হসপিটালের বেডে শুয়ে আছেন, আপনার জ্ঞান ঠিক আছে, নামাজ লাগবে। হাত অবশ হয়ে গেছে, ওই অবস্থায় নামাজ পড়া লাগবে। ওযু নাই, তায়াম্মুম করে নামাজ পড়া লাগবে। আমার নবী ইন্তেকালের আগে মিসওয়াক করার মতো শক্তি যখন পাচ্ছিলেন না, মিসওয়াক চাবাবে সেই শক্তি নবীজির নাই, এমন সময়ে নবীজি যে নসিহত করে গেলেন, আল্লাহ নবী বারবার বললেন, আসসালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ নামাজ। এই নামাজ যদি সুন্দর হয়ে যায়, কবরের ভিতরে যখন রাখা হবে, কবরটা অন্ধকার হয়ে যাবে। হাত্তা ইয়াসমা'a সিমা'আন আলাইহি, কবরের ভিতরে আপনার ছেলের পায়ের আওয়াজ শুনবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের পায়ের আওয়াজ শুনবেন। একজনরেও ধরে রাখতে পারেন নাই।
সবাই যখন চলে গেছে, কবরটা গুটগুটে অন্ধকার হয়ে গেছে। সেই কবরের ভিতরে লোকটা তাকায় দেখবে, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাহ, কে যেন আলো হয়ে জ্বলে গেছে। লোকটা ডাক দিয়ে বলবে, কে গো তুমি? সবাই চলে গেছে, তুমি কোত্থেকে আলো হয়ে জ্বললা? নামাজ সেদিন বলবে, আমি তোমার নামাজ, আলো হয়ে তোমার জন্য আছি, বাতি হয়ে তোমার জন্য থাকলাম, সাক্ষী হয়ে দাঁড়ায় গেলাম। নামাজ সেদিন সাক্ষী দিবে, নামাজের সাক্ষীর কারণে ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এদেশে যদি কোরআনের আইন পার্লামেন্ট এস্টাবলিশড হয়, নামাজ পড়তে আপনার বেশি বলা লাগবে না। কেন বলা লাগবে না? 2 দিন যদি খালি আপনারে নামাজের জন্য ধরা হয় যে 300 রাকাত করে তোমার পড়া লাগবে, তারপরে তোমার সার, 2 দিনের নামাজের জন্য যদি আপনার 600 রাকাত পড়ায় যদি এরপরে ছেড়ে দেয়, আপনি চিন্তা করবেন এর চেয়ে অন্তত 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ি। এরকম দৃষ্টান্ত যদি গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় উপস্থাপিত হয়, অল্প সময়ের ভিতরে দেখবেন সব মানুষ নামাজি হয়ে যাচ্ছে। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বরের পরে এবার 3 নম্বরে চলেন। কষ্ট হচ্ছে মনে আপনাদের? ঠিক আছেন? না না না, সারা রাতের কোনো সিস্টেম নেই। নামাজের ওয়াজ করে সারা রাত যদি আমি ওয়াজ করি তো বক্তার নামাজের ঠিক থাকবে না। পরে নামাজের ওয়াজ দিয়ে কি হবে কম? এই জন্য ইনশাল্লাহ বলেন আগে ইনশাল্লাহ ওয়াজ যা শুনি নামাজ পড়বো ইনশাল্লাহ কর। মাশাআল্লাহ, এই তো মাহফিলের আবার মনোযোগটা আছে। বলেন তো কয় নাম্বারে আছে? 3 নাম্বার। মাশাআল্লাহ, চুয়াডাঙ্গা কিন্তু বাংলাদেশের সবচেয়ে উঁচু জায়গা। এখানে কিন্তু বন্যা টন্যা নাই, এই জন্য মানুষের মেজাজ কিন্তু ঠিক আছে। আল্লাহ কিন্তু আপনাদেরকে অনেক নিয়ামত দিচ্ছে। এবার আপনি একটু আমার সাথে সাথে বলেন কয় নাম্বার? 1 নাম্বারটা কি? মাশাআল্লাহ, আমার মেহমানের ভিতরে মাশাআল্লাহ ভাইয়ের একেবারে মনোযোগ 100 আছে। ইমানের পরে কি? এইবার সালাতের পরে অথবা নামাজের পরে 3 নাম্বার শুনেন। জাহান্নামের আগুন যদি হারাম বানাতে চান, 3 নম্বরে যেটা প্রয়োজন, মানিক বাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ। হাদিসের ভিতরে আসছে আল্লাহর হাবিব বলেন, তুমি যদি তোমার পাটাকে ধুলায় মলিন বানাও, ধুলায় যদি মলিন বানাও, পায়ের ভিতরে যদি দিন কায়েমের জন্য ধুলাবালি লাগাতে পারো, হারামাহুল্লাহু আলাইহিন নার। জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? দিন কায়েমের তলে ধুলা লাগানো লাগবে। দিন কায়েমের তলে, দিন প্রতিষ্ঠার জন্য ধুলা বালি লাগানোর অর্থ হলো সময় দেওয়া লাগবে। প্রয়োজনে দিন কায়েমের জন্য যেথায় রক্ত দেওয়া দরকার, বুকের তাজা রক্ত ঢেলে দেওয়া লাগবে। ঠিক কিনা বলে? এই পরীক্ষা যদি আপনি দিতে পারেন সামান্য সময়, এটাকে বলা হয় সময় দান। এই সময় দান যদি আপনি করতে পারেন, সাআতাও ওয়া সাআ, দুনিয়ার জন্য অনেক সময় দিলেন, খানিকটা সময় যদি দিনের জন্য দিতে পারেন, দিনের প্রয়োজনে দিনের ডাকে যদি খানিকটা সময় দিতে পারেন, আপনার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? আজকে ফিলিস্তিনের দিকে তাকান মুসলমান, সারা পৃথিবী
পৃথিবী আজকে সাক্ষী দিচ্ছে, আরব দেশ জড়িত হয়ে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদিদের সঙ্গে মিলে মেরেছে। ঠিক এখন বললেন না? একটু জোরে কোন ঠিক? তাকায় দেখেন বিগত 2023 থেকে নিয়ে 2025 পর্যন্ত 1,40,000 মুসলমান শহীদ হয়েছে। কত মা তার ইজ্জত হারিয়েছে, কত বোন তার ইজ্জত হারিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলার পেট পিঠের সঙ্গে লেগে গেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আজকে মুসলমানের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দুঃখজনক সত্য, মুসলমানের পক্ষে বলার মতো মুসলমান এখন পাওয়া যায় না। আমরা ছিলাম বুনিয়ানুম মারসুস, সীসা ডালা প্রাচীরের মতো। সেই সীসা ডালা প্রাচীর এমন হওয়া দরকার ছিল, কাজাসাদিন ওয়াহিদ, একটা দেহের মতো হবে। মাথা ব্যথা হলে সারা শরীর যেমন জিমায় পড়ে, আবার ফিলিস্তিন মার খেলে সারা মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলবে। কিন্তু আজকে দুঃখজনক সত্য, মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে বলে নাই। আমার বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এত দূরে হওয়ার পরেও আমার বাংলাদেশ, আমার ছোট ছোট বাচ্চারা, আমার তরুণেরা ফিলিস্তিনকে ভালোবাসে। ঠিক কিনা বলেন? এই দেখেন, এখানেও যদি আপনারা খুঁজে দেখেন, অনেকের গলার মধ্যে এখনো ফিলিস্তিনের ফ্ল্যাগ পাওয়া যাবে, পতাকা পাওয়া যাবে। কার কার কাছে আছে দেখি? একজনও নাই। ভাই একটু দাঁড়ান তো দেখি। দেখেন, মাশাআল্লাহ, বসেন। কত দূরে ফিলিস্তিন, কিন্তু তার ভালোবাসা আমার বক্ষে আমরা ধারণ করে রেখেছি। দুইজন উঠতেছেন, কি কারণ ভাই? না না না, বেশিক্ষণ ওয়াজ চলবে না তো। ওয়াজ ইনশাল্লাহ এই তো আর আধা ঘন্টা। আমি তো ওয়াজ নিছি আজকের ডেটের, এর বেশি বাইরে আমি যাব না, এমন কষ্ট আপনাদেরকে দিব না। মাশাআল্লাহ, এবার আপনারা মনোযোগ লাগায় শোনেন। যেই ফিলিস্তিন কাজকে আপনি এমন দেখতেছেন, আকরু দারিল মুমিনিন, এই ফিলিস্তিন মুসলমানদের ঠিকানা হয়ে যাবে হামাগুড়ি দ্বীপ। এই ফিলিস্তিনের দিকে মুসলমানেরা যাবে। আগামী দিনের বিজয়ের ক্যান্টনমেন্ট যিনি ফিলিস্তিনকে বানায় দিবেন, তিনি কে? ফিলিস্তিন হবে আগামী দিনের বিজয়ের সেনানিবাস। দিক দিগন্তে ছড়ায় যাবে, বাতিল পালায় যাওয়ার সুযোগ পাবে না। সময় আসতেছে, একটা পাথর পর্যন্ত বলবে ওয়ারাই ইহুদি, আমার পিছনে ইহুদি লুকায় আছে। ওইখানে গর্দান উড়ায় দিবে, সঙ্গে সঙ্গে ইহুদিকে মেরে ফেলা হবে। একমাত্র বলবে না গরকদ নামক একটা গাছ, আর সব সাক্ষী দিবে। ইহুদিদের বিপক্ষে সেদিন দাঁড়ায় যাবে, গর্দান থাকবে না ইহুদিদের। বুঝতে পেরে সমূলে তারা মূলোৎপাটন করতে চায়। অবশ্যই ইহুদিদেরকে যিনি নাস্তানাবুদ করে দিবেন, তিনি কে? তাকায় দেখেন, সিরিয়ার দিকে মার খাচ্ছে, এখন একটু তারা ঘুরে দাঁড়িয়েছে। 8ই ডিসেম্বরের পরে আমাদের দেশে হচ্ছে 5ই আগস্ট, তাদের দেশে হয়েছে 8ই ডিসেম্বর। স্বৈরাচারের পতন হয়েছে। ঠিকঠাক একটু আস্তে কর। আপনি বাংলাদেশের পরে সিরিয়ার এই দৃশ্যকে
সাধারণ মনে করবেন না। সারা পৃথিবীর ভিতরে নতুন একটা বসন্ত তৈরি হচ্ছে। এই বসন্তের নাম হচ্ছে রবিউল ইসলাম, ইসলামের বসন্ত। এই বসন্ত এমন হবে, দিক দিগন্তে কালেমার পতাকা উড়বে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। এই বসন্তের ভিতরে নেতৃত্ব দিচ্ছে আমার দেশ বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এটা শোনার পরে আপনার কাছে একটু কেমন কেমন মনে হয়েছিল যে হুজুর কোন কি বাংলাদেশ নেতৃত্ব দিবে কেমনে? নেতৃত্ব শুধু দিচ্ছে তা নয়, আগামীর পৃথিবী যারা লিড করবে এদের মধ্যে অনন্য ভূমিকা রাখবে আমার এই দেশ, ছোট্ট দেশ বাংলাদেশ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রিয় ভাইরা আমার, আগামীর পৃথিবীতে নবীজি বলে গেলেন সেই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত 5টা শাসন আসবে। আওয়াজ করে বলা রাখবে, কয়টা শাসন? 5টা শাসনের ভিতরে প্রথম শাসনটার নাম হবে তাকুনু ফীকুম আন-নবুওয়াত, নবুয়তের শাসন। এই শাসনটা কেমন? নবীজি বলতেছেন নবুয়তের শাসনটা নবীদেরকে আল্লাহ দিবেন। ঠিক কিনা বলেন? তাহলে পৃথিবীতে কি আর কোন নবী আসবে? এই শাসন এই পৃথিবীতে আর সম্ভব না, শেষ। 2 নাম্বার শাসন এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, নবুয়তের পরে যে শাসন আসবে ওই শাসনের নাম খিলাফতের শাসন, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 32 বছর 6 মাস ধরে শাসন চলেছে। একটা টাকা দুর্নীতির দায় কোনো অমুসলিম দাবি করতে পারে নাই। ঠিক কিনা বলে? আর আমাদের দেশে তাকায় দেখেন, 16 বছর যারা চালিয়েছে তাদের একজনে এত পরিমাণ টাকা নিয়ে ভাগছে যে লোকে 337 বছর যদি প্রতিদিন 1 টাকার নোট, আরে না 337 বছর 1 টাকার নোট যদি 2 কেজি পরিমাণ চাবায়া খায় ভাত মনে করে, তারপরেও এত পরিমাণ টাকা মেরে দিছে, টাকা খেয়ে শেষ করতে পারবে না। কি খাস? ওমা কি কয় না, বাড়ি চলে যাওয়ার দরকার না এখনই, ঠিক আছে না? এবার শুনতে থাকেন। চিন্তা করেন, বাংলাদেশের একজনই এত পরিমাণ টাকা নিছে, 337 বছর 2 কেজি করে টাকা যদি প্রত্যেক বেলায় খায়, তারপর শেষ করতে পারবে না। আরে মানুষ, তার ভাইটা যখন করোনার সময় মারা গেছে আমি মনে করছিলাম মনে ভালো হয়ে যাবে। আমার ভাইয়েরা চিন্তা করেন, অথচ প্রত্যেক সাহাবী যারা শাসন করে গেছেন ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, সাধারণ জীবন যাপন করেছেন। খেতে বসে যদি একটা লোকমা পড়ে যেত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি বলেন, ওনাকে নিষেধ করা হলো আপনি লোকমা উঠায় খায়েন না। হযরত ওমর বললেন, আতরুকু সুন্নাত হাবিবি রাসূলিল্লাহ লিহাউলাইল হুমাকা। এই সমস্ত আহম্মকদের জন্য আমি কি আমার রসুলের একটা সুন্নত ছেড়ে দিব? এটা হতে পারে না। আমার রসুলের একটা সুন্নত
এই সমস্ত আহাম্মক বড় বড় পণ্ডিতদের চাইতে আমার কাছে অনেক অনেক বেশি। জোরে কোন আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা 3 নাম্বারটার একটু বোঝাই। এই পৃথিবীতে 5টা শাসন আসবে। প্রথমটার নাম হবে নবুয়তের শাসন, দ্বিতীয়টার নাম হবে খোলাফায়ে রাশিদিনদের শাসন, তৃতীয়টার নাম হলো সুম্মা তাকুনু মুলুকান আবদান। রাজতন্ত্র আসবে এই পৃথিবীতে। দুনিয়ার ভিতরে রাজতন্ত্র এখন তেমন কয়েকটা দেশ ছাড়া নাই, বিদায় প্রায়। ইংল্যান্ডে আছে, সৌদি আরবে আছে, এখনো দুবাই আছে, জর্ডানে আছে, জাপান টাপান সহ কিছু জায়গায়, মালয়েশিয়ায় কিছু আছে, কিন্তু সারা ওয়ার্ল্ড থেকে বিদায় প্রায়। নবীজি বলছেন এরপরে আরো একটা শাসন সমসাময়িক একসাথে লাগানো দেখবা, যেটা রাজতন্ত্র থেকে তৈরি হওয়া। সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, সৈরা শাসকরা আসবে, আলেমদেরকে জেলে নেবে, জুলুম নির্যাতন নিপীড়ন আর অত্যাচার করবে। ঠিক কিনা বলে? এবার একটু আপনি হিসাব মিলায় দেখেন, রসুল 1450 বছর আগে হাদিসের ভিতরে যে শব্দ বলে গেছেন, আল্লাহ নবী বলে গেছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, সময় আসবে এমন আল্লাহ যখন জালেমদেরকে টেনে উঠায় নিবেন, এমন ভাবে নাস্তানাবুদ হবে, এমন ভাবে তারা নিঃশেষ হবে, এমন ভাবে তারা শেষ হয়ে যাবে। আল্লাহ যেদিন টান দিবেন গরম ভাত থেকে যাবে, জালেমেরা খেয়ে যেতে পারবে না। পারছে? এখানে আলেম ওলামা আছে, আপনাদের শব্দটা বোঝার কথা। সুম্মা ইয়ারফাউ আল্লাহ, মুহাদ্দিস যিনি আছেন, আল্লাহ উঠায় নিবে টান দিয়ে। আল্লাহ যেদিন টান দিয়ে উঠায় নেয়, ওই দিন ফেরাউন নবী মুসা আলাইহিস সালামের সাথে পারে না, ওই দিন নমরুদ পারে না, হামান পারে না, কারুন পারে না, 90 স্বৈরাচারীরাও পারে নাই। আগামী দিনেও যদি কেউ জুলুম করে পারবে না। কথা কি বুঝে আসে আপনাদের? 4 নাম্বারটা মোটামুটি আপনাদের বুঝে না আসলেও বুঝে নেন। না না না, বুঝবেন তো সবাই, বুঝবেন না মানে? এবার 5 নাম্বারটা বুঝেন, রাসূলুল্লাহর হাদিস, এটা বোঝা লাগবে আপনার। 5 নাম্বারে আল্লাহর হাবিব বলেন, এরপরে 4টা দেখার পরে নতুন একটা সমাজ আসবে। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আল্লাহর নবীর দেখানো পথ মত অনুযায়ী আবার কোরআনের রাজ কায়েম হবে। এজন্যই বলি 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। নবীজি এটা বলে একেবারে চুপ হয়ে গেলেন। সুম্মা সাকাত, হাদিসের মধ্যে স্পষ্ট আসছে সুম্মা সাকাত। আবার এই পৃথিবীতে বাবা নড়াচড়া করা যাবে না, এত লোক আসলে গেলে তো আমার মনোযোগ নষ্ট হয়ে যাবে, কনসালটেশন ব্রেক হবে। এবার আমরা একেবারে শেষ দিকে আসি, বেশিক্ষণ না। যতই আপনারা ধরেন আর বোঝান, আমি তো বেশিক্ষণ ওয়াজ করার বক্তা না, আমি পয়েন্ট ওয়াইজ কথা বলতে পছন্দ করি। এটা বলা শেষ হলে হয়তো শেষ, এই 5টা শেষ। ছিলাম 3 নাম্বারে, খেলা আছে আপনাদের। জাহান্নামের আগুন হারাম করার জন্য 4 নাম্বার যে কাজ লাগবে, নবী আলাইহিস সালাম ইরশাদ করে গেছেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য চুলগুলা পাকায়া ফেলেছেন, কষ্ট করেছেন, জুলুম সহ্য করেছেন, দিনের পর দিন নিজের খেয়ে নিজের পরে দাওয়াত দিয়েছেন। তাবলিগ জামাতের সাথী ভাইরা আছে না? কে কে চিল্লা দিচ্ছেন হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, এই দেখেন মেহনতের সাথী, মাশাআল্লাহ, হাত নামান। যারা সাথী ভাই কাজ করেন,
নিজের খেয়ে নিজের পরে দিনের দাওয়াত দেন, কোনটারে ছোট করে দেখার সুযোগ নেই। এই হাদিস কোনো দলের জন্য নির্দিষ্ট করে বলা হয় না, কিন্তু যারা ইসলামের কাজ করেন সব আমার, আমাদের এবং আমরা মিলেই ইসলাম, ঠিক কিনা বলে? খালি মনে করেন যে না আমি একলা। এই একলা একলা করতে করতে এখনো যদি খালি মারামারি করতে থাকেন, সামনের দিন কিন্তু এমন ভয়াবহ হবে আপনি চিন্তা করতে পারবেন না। মাথার টুপি নিয়ে আপনি ইখতিলাফ করবেন তো অনেক দূরের কথা, আপনার কল্লা থাকবে না, টুপি নিয়ে ইখতিলাফ করার সময় পাবেন না, ঠিক কিনা বলে? এজন্য সোজা হওয়া লাগবে না, সেই সময় ইনশাল্লাহ আসবে না। ইনশাল্লাহ বলেন। এখন একটা সুন্দর সময় বাংলাদেশে চলছে, এই সুন্দর সময়টারে কাজে লাগানোর চেষ্টা করেন। আপনার জীবনের কাজগুলো করে ইসলামের কাজ করতে গিয়ে যারা মাদ্রাসায় সময় দিলেন দিন কায়েমের জন্য, অর্থ দিলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, এই জমিনে দিন কায়েমের জন্য যারা কষ্ট করলেন, শ্রম দিলেন, মেধা দিলেন, রক্ত দিয়ে যারা এই জমিনের দিন কায়েমের চেষ্টা করেছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, দিনের তরে যারা কষ্ট করেছে, সহ্য করেছে, সবর করেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কত নাম্বার শেষ ভাই? জোরে কর। এবার এই চারোটা একটু আপনাদের কাছ থেকে আমি পড়া শুনতে চাই। নাম্বার 1 জোরে, নাম্বার 2, নাম্বার 3, মাশাআল্লাহ দিনের জন্য সময় দান, মাশাআল্লাহ সুন্দর। 4 নাম্বার, আরে না সবগুলা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য করতেছেন। 4 নাম্বার হচ্ছে দিন কায়েমের জন্য চেষ্টা করতে করতে দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছেন, কষ্ট করছেন, এরকম লোক আছে না? অনেকে খোটা দেয়, কিরে এত বছর করে কি করছিস, তো দাড়ি পেকে গেছে, কি হয়েছে দেখছি না? রাসূল এই কথাটা হাদিসের মধ্যে নিয়ে আসছেন, আমি এমনি এই পয়েন্ট আনি নাই। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের তরে ইসলামের জন্য দাড়ি পাকায় ফেলেছেন, কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, ডেকে ডেকে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? কয় নাম্বার শেষ? 4 নাম্বারের পরে আমার ভাইয়েরা 5 নাম্বারে 40 দিন ধরে তাকবীরে উলা সঙ্গে যদি 40টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন খুব বড় না, এই পৃথিবীর দিন 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 ছোট হয়ে যাচ্ছে, সময়গুলো সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ইয়াতাকারাবুজ জামান, জমানা সংকুচিত হচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে কিছু মনে হয় না, মাস চলে যাচ্ছে সপ্তাহের মতো করে, মাসের মতো করে, ঠিক কিনা বলেন? এটা অনেকে মাথার উপর দিয়ে যাবে কথাটা, যে হুজুর কি বলেন, সব তো আগের মতোই আছে। বিশ্বাস করেন, আমি ঘর থেকে বের হয়েছি, জুমার নামাজ পড়ে আর বাসায় যেতে পারিনি, ডাইরেক্ট মাহফিলের উদ্দেশ্যে বের হয়েছি। এই যে আসছি, মাহফিল চলছে, আবার কোন ফাঁকে যে জুমা চলে আসে আমার বোধগম্য হয় না, আমার বোধগম্য হয় না, 1 সপ্তাহ চলে গেল কেমনে? এইভাবে মাস চলে যাচ্ছে। এই তো কয়দিন আগে দেশের বাইরে থেকে আসলাম, মাহফিল শুরু হলো। আচ্ছা এটা বাদই দেন, 5ই আগস্টের 2024-এর যে গণ অভ্যুত্থান,
আজকে আপনি চিন্তা করেন, 1 বছর পার হয়ে আগস্ট গেল, সেপ্টেম্বর গেল, এখন অক্টোবর চলতেছে শেষের দিকে। তাহলে আপনি চিন্তা করেন সময়ের বরকত কেমন কমে গেছে। এই সময়ে এসে প্রিয় ভাইরা আমার 40টা দিন যদি তাকবীরে উলার সঙ্গে নামাজ পড়তে পারেন, এমন মানুষের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 40টা দিন একটু চেষ্টা করেন, নিয়ত করেন। কত নাম্বার গেল ভাই? 5 নাম্বারের পরে এবার 6 নাম্বার পয়েন্ট আসে। মান দাফানা সালাসা মিনাল ওয়ালাদ, তিনটা সন্তান মারা গেল, দাফন কাফন করলেন তিনটা সন্তান রে, বুকের ভিতরে পাথর বেঁধে, কিন্তু আল্লাহর কাছে সবর করলেন, কোনো গালিগালাজ করেন নাই। নবীজির প্রাপ্তবয়স্ক সন্তানরা সবাই মারা গেল। ইব্রাহিম যেদিন মারা গেছে, নবীর মনটা বড় নরম হয়ে গেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে। সেই দিনই সূর্যগ্রহণ লাগলো। নবীজি বললেন, কারো কান্নার জন্য সূর্যগ্রহণ হয় না, কারণ সাহাবীরা মনে করছে নবীর কান্নার কারণে সূর্যগ্রহণ লেগে গেছে। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ কারো কান্নার কারণে হয় না, একমাত্র যার অর্ডারে হয় তিনি কে? আমাদের দেশে দেখা যায় সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের সময় কেউ মাছ কাটে না, কেউ খাতা শিলায় না, পুকুরে ডুব দেয় না। কয় হুজুর কোনটা করতে গিয়ে কোন বিপদ হয়, মাছ কাটলে নাক টাক সব কাটা হবে। একজনে কয় হুজুর আসলেও কাটা হয়। ওই যে 2-1টা আপনারা দেখছেন মাঝে মাঝে হয়েছে, এইটা দিয়ে পরীক্ষার একটা এমন প্ল্যাটফর্ম দাঁড় করানো হয়েছে। এখন দেখা হচ্ছে যে আসলে মানুষ যদি মনে করে যে এটার কারণে এটা হয়। লা খিয়ারা ফিল ইসলাম, ইসলামের ভিতরে ধারণা প্রসূত কোনো কথা নাই। এটা করলে এটা হবে এমন কিছু নাই। আল্লাহ পাক সব কিছুকে নিয়ন্ত্রণ করেন। নবীজি সেদিন জানায়া দিলেন, সাহাবীরা শোনো, ইন্না ইব্রাহিম লামাহজুন, ইব্রাহিম তোমার জন্য বড় কান্না আসে, মনটা চিন্তিত হয়ে যায়। আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা যাবে না যাতে মালিক নাখোশ হয়ে যাবে, আল্লাহর উপরে খুশি থাকবে। বিপদ মুসিবত যদি চলে আসে, ফিলিস্তিনের কথা এই জন্য বলি, এমন বাপকে ফিলিস্তিনে দেখেছি, তিনটা সন্তান মারা গেছে। এই হাদিস বলতেছে আর দৌড়াইতেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, আল্লাহ আমার জন্য জাহান্নামের আগুন হারাম বানায় দে। নিজে নিজে চকলেট বিতরণ করতেছে আর খুশি দেখাচ্ছে। আল্লাহ আমি খুশি হয়ে গেলাম, আমার সন্তান চলে গেছে, মোটেও আমি নাখুশ হই নাই, আমি খুশি হয়ে গেলাম। তিনটা সন্তানকে নিজে দাফন করেছে, জানাজা পড়িয়েছে, আল্লাহর উপরে সবর করেছে। এই রকম ধৈর্য যদি সন্তান হারায়া বাপ ধরতে পারে, যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? কয় নাম্বারটা শেষ ভাই? 6 নাম্বার শেষ, বাকি আছে আর 2টা। অনেকে এখন চিন্তা করবে যে হুজুর বাকি 2টা যাইতে যাইতে শুনবো না, এখানে বৈশা বাকি 2টা শুনেন। শয়তানকে আজকে চূড়ান্ত ভাবে হারায় দিয়ে এরপরে যাবেন ইনশাল্লাহ, পড়েন। তাহলে এবার বাকি 7 নাম্বারটা শুনেন। আইনান লা তামাসসুহুমান নার,
কি হাদিস দেখেন, দুইটা চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হবে। চোখ যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, আপনিও তো বেঁচে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। কোন চোখের জন্য জাহান্নামের আগুন হারাম? আইনুন বাকাত মিন খশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, চোখের পানিগুলা ছেড়ে দিবে। মাঝে মাঝে বসে নিজের ছোট মনে করে লা ইয়াখাফান্নাল আবদু ইল্লা যামবাহ, শুধু বলবে আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, আমি অনেক বড় নালায়েক, আমি অনেক বড় নাফরমান। নিজের আল্লাহর কাছে ছোট বানান, মানুষের সামনে এসে না, গোপনে গোপনে নিজের আল্লাহর সামনে ছোট বানায়া ধরেন। যিনি আপনারে মাফ করে কবুল করবেন তিনি কে? একটা উদাহরণ দিলে কষ্ট হবে আপনাদের, সময় বেশি হয়ে যাবে। কয়েকটা হাদিসের ভিতরে লম্বা এই ঘটনাটা আসে। বনি ইসরাইলের এক লোক মুসা আলাইহিস সালামের জমানায়, মুসা আলাইহিস সালাম গেছে দোয়া করতে, নিজে দোয়া করতেছে। নবীর দোয়া যিনি ফিরায় দেন না তিনি কে? তো মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে। কি বলে দোয়া করে? আসকিনা গায়সাক ওয়ানশুর আলাইনা রাহমাতাক ওয়ারহাম বিল্লাতফালির রুদ্দাই ওয়াশশুয়ুখির রুকআই। আয় আল্লাহ, এত এত মানুষ সব কাঁদতেছে, বৃদ্ধরা বড় কষ্ট পাচ্ছে, ছোট ছোট বাচ্চারা খাবারের জন্য কাঁদতেছে, বোবা জন্তুগুলা পানির জন্য কষ্ট পাচ্ছে। ও মালিক, আসকিনা গায়সাক, মেহেরবানি করে আপনি একটু বৃষ্টি দিয়া দেন। নবী মুসা আলাইহিস সালাম যখন ফরিয়াদ শুরু করেছে, আল্লাহ ডাক দিয়া জানায় দিছে, ও নবী মুসা, দোয়া কবুল হবে না। ইন্না ফীকুম আবদান ইউবারিজুনি বিল মাআসি মুনযু 40 সানা। এমন এক ভয়ঙ্কর অপরাধী আছে, 40টা বছর ধরে আমার নাফরমানি করেছে। সে যদি উঠে চলে যায়, আমি আল্লাহ এক মুহূর্তের ভিতরে রহমতের বৃষ্টি দিয়ে দিব। নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার কাজ কি? আল্লাহ কয়, তোমার কাজ খালি ডাক দেওয়া। আল্লাহ, এত মানুষের মধ্যে আমি ডাক দিব কেমনে? এই যে আপনারা হাজার হাজার মানুষ যারা বসছেন, দাঁড়ায় আছেন, এদিক সেদিক শুনছেন, ঘোরাফেরা করছেন, মাইক না থাকলে এই আওয়াজ কি আমার দ্বারা পৌঁছানো সম্ভব ছিল? তো নবী মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি একলা মানুষ, কেমনে ডাক দেব? আল্লাহ বলেন, নবী মুসা মিনকান নিদা ওয়া মিনাল বালাগ, তোমার কাজ হলো শুধু ডাক দেওয়া, আমি আল্লাহর কাজ হচ্ছে কানে কানে ডাক পৌঁছায় দেওয়া। ডাক দাও। এবার যখন অর্ডার হয়ে গেছে ডাক দাও, নবী মুসা আলাইহিস সালাম তো আর 1 সেকেন্ড দেরি নাই। উনি এমন শক্তিশালী ছিলেন, মালাকুল মউতের চোখে এক থাপ্পড় মারছে, চোখ পড়ে গেছে। রাগ করলে উনার মাথার চুল পাগড়ি বেত করে দাঁড়ায় যেত। একবার উনি যখন আঘাত করছে লাঠি দিয়া পাথরের ভিতরে, পাথর টুকরা টুকরা হয়ে গেছে। সেই নবী মুসা আলাইহিস সালাম এবার ডাক দিস, আইয়ুহাল আবদাল আসিফ আল্লাযী ইউবারিজুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানা।
নাফরমান পাপিষ্ঠ, 40 বছর ধরে যে নাফরমানি করলি, তুমি বের হয়ে চলে যাও। তুমি চলে গেলেই রহমতের বৃষ্টি আসবে। জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকটার ভিতরে কথাটা পৌঁছায় গেল, মাথাটা নিচের দিকে দিয়ে 40টা বছর ধরে নাফরমানি করা ব্যক্তি মাথা নিচের দিকে দিয়ে ঢাক মেরেছে, আল্লাহ এতদিন ধরে নাফরমানি করেছি, বুঝি নাই, আয় আল্লাহ এখন যদি আমি না বুঝি, না তওবা করি, সবগুলো মানুষ কষ্ট পাবে, যন্ত্রণায় থাকবে, পানি পানি বলে ত্রাহি ত্রাহি করবে। আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আর এই লোকগুলারে কষ্ট দিয়েন না মালিক। যেই না বলেছে আমার আল্লাহ এত মায়া লেগে গেছে, 40 বছরে করা নাফরমানি ভুলে গিয়ে একটা মুহূর্তের তাওবার কারণে সাথে সাথে বৃষ্টি দিয়া দিলে। নবী মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই, ডাক দিয়া বলেন, আল্লাহ কার কারণে বৃষ্টি দিছেন? এখন কেউ তো উঠা যায় না আল্লাহ, কারো তো দেখি নাই। আল্লাহ বলেন, নবী মুসা রে, যার কারণে রাগান্বিত হয়েছিলাম তার একটা বার তাওবার কারণে খুশি হয়ে গেলাম, বৃষ্টি দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ একটা নজর হলেও দেখতে চাই লোকটারে। চুয়াডাঙ্গাবাসী আপনারা বলেন তো দেখি, ওই লোকটাকে যদি আল্লাহ দেখায় দেয়, লোকটার দাম বাড়বে না কমবে? সবাই বলেন আর জোরে। জোর হলো না। দেখেন সবগুলো লোক বলছে দামটা বাড়বে, কিন্তু আমার আল্লাহ বলেন, ও নবী মুসা শোনো, ইন্নী লাম আফদাহুহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি আফদাহুহু ওয়া হুয়া ইউতিউনি। ও নবী মুসা শোনো, আমি আমার গোলামকে তখন লজ্জা দেই নাই 40 বছর যখন নাফরমানি করেছে। আমি পারতাম তোমারে দারোগা বানায়া পাঠাইতে, আমি তোমারে দারোগা বানায়া পাঠাই নাই, একবারের জন্য গোলামরে লজ্জা দেই নাই। যদি বুঝে থাকেন বলেন, আল্লাহ তো এমন 40 বছরের নাফরমানকে যিনি মাফ করে দিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতকে যিনি মাফ করে দিবেন তিনি কে? মাশাআল্লাহ। আমার এক যাক মাদ্রাসার তালিবুল ইলমরা বসেন। তাহলে এবার একটু আমার সাথে বুঝে বুঝে বলেন, আমার নবীর নাম হচ্ছে নবিয়্যুত তাওবা। যে নবীর উম্মত তওবা করতে দেরি, মাফ করতে দেরি হয় না। জোরে করে আল্লাহু আকবার। আজকের মাহফিল থেকে যদি নিয়ত করেন যে আল্লাহ অনেক তো গুনাহ করছি, আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ দামি হবে। এর মধ্যে 1 নাম্বার ব্যক্তি হলো যেই চোখ দিয়ে আল্লাহর জন্য কাঁদবে, মাঝে মাঝে চোখটা বন্ধ করে চিন্তা করবে। যেই পরিমাণ খারাপ মুভি এখন চোখ দিয়ে দেখা হয়, আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। আমার মনে হয় অসংখ্য গোলাম আমরা অন্ধ হয়ে যেতাম। ঠিক? একটু জোরে কর।
অসংখ্য মানুষ আমরা অন্ধ হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিথ্যা বললে বোবা হয়ে যাবি, আমার মনে হয় অসংখ্য লোক আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আর জিন্দেগিতে কোনোদিন কোনো ডাক শুনতে পাবি না, আমার মনে হয় হাজার লক্ষ না কোটি কোটি মানুষ আমরা বধির হয়ে যেতাম, কান দিয়ে শুনতাম না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আপনাকে ছাড় দিলেন, আল্লাহ পাক আপনাকে সুযোগ দিলেন। এই মাহফিল থেকে আজকে যদি আপনি উঠার আগে নিয়ত করেন অন্তরটার মধ্যে গুনাহ করে যে কালো কালো দাগ পড়ে গেছে, এই কালো দাগগুলারে পরিষ্কার করবেন। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করছেন একটা দাগ পড়ছে, দুইটা গুনাহ করছেন দুইটা দাগ পড়ছে। এই কলবটা হচ্ছে চিমনির মতো। এই চিমনি কেমনে বুঝামো? আরে আগের দিনে আমরা যে হারিকেন জ্বালাইতাম দেখছেন? আরে দেখেন না, হারিকেন দেখেন নাই? আচ্ছা দেখি কে কে দেখছেন আর কে কে দেখেন না। দেখছেন কে কে হাত তোলেন। পিচ্ছি বললাম, হারিকেন দেখছো? আচ্ছা ঠিক আছে, এবার হাত নামান। আসলে কি আপনারা দেখছেন সবাই? আচ্ছা হারিকেনটা যদি কালো হয়ে যেত, হারিকেনের যে কাজটা ছিল কালো হয়ে গেলে কি করতেন? কি দিয়ে মুছতেন? ন্যাকড়ার মধ্যে খেলাছে। ঠিক আমাদের কলবটা হচ্ছে এরকম স্বচ্ছ, একটা গুনাহ করলে একটা কালো দাগ পড়ে। হাজার লক্ষ গুনাহ করে হাজার লক্ষ কোটি দাগ ফেলে দিছেন, একা একা বসে বসে যখন তাওবা করবেন, আমার আপনার দাগগুলা যিনি উঠায় নি অন্তরটাকে পরিষ্কার করে দিবেন তিনি কে? এজন্য চেষ্টা করবেন প্রতিদিন 100 বার, কিছু না পারলেও আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়ার চেষ্টা করবেন। কতবার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু এতটুকুন পড়বেন 100 বার। হুত্তাত আনহু খতায়াহু ওয়া ইন কানাত মিছলা জাবাদিল বাহার, গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায়, অবশ্যই যিনি গুনাহগুলোকে মাফ করে দিবেন তিনি আমার আল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, নামাজ শুরু করার আগে ইমাম সাহেব নামাজ শুরু করছে, আপনি মুক্তাদি আসছেন, দাঁড়ানোর আগে আপনি পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কয়টা হলো? এই তিনটা আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। কার কার মুখস্থ হয়েছে বলেন তো দেখি? কোন তো জোরে 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 কোন? হ্যাঁ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দেখছেন এই যে তিনটা বাক্য বলছে, সব কেমন জানেন? নামাজের আগে আল্লাহ রসুল একদিন দেখলেন, নামাজ শুরু করছেন, নামাজের পরে তাকায় দেখতেছে দুইটা, তাকায় দেখতেছে 7 আকাশ খোলা হয়ে গিয়ে অজর ধারায় আল্লাহ রহমত নাজিল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। রসুলের নামাজের ওই জায়গার মধ্যে খালি রহমত নাজিল হইতেছে। রসুল বলেন, এই তোমাদের মধ্যে কে কি বলছো যে আল্লাহ এত খুশি হয়ে গেছে? একজন সাহাবী হাত তুলছে, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি। কি বলছো তুমি? কয় নামাজ যখন আপনি শুরু করবেন আমি বললাম আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি
বুকরাতাও ওয়া আসীলা। এই তিনটা বাক্য বললাম। নবীজি বললেন আমি তাকায় দেখি অজর ধারায় রহমত নাজিল হচ্ছে। আব্দুল্লাহ বিন ওমর বলেন যেই দিন আমি শুনলাম আর কোনদিন এ আমল সারি নাই। মা তারাকতুহুন্না মুনযু সামিতুন নবী, নবীজির কাছ থেকে যেদিন শুনলাম কোনদিনের জন্য সারি নাই। আজকেও যারা শুনলেন শুধু যদি এই আমলটুকু নিয়ে যেতে পারেন নামাজি হয়ে যান। 5 ওয়াক্ত নামাজের আগে 3টা বাক্য যদি বলতে পারেন, আমার আপনার জন্য দেশের উপর যিনি রহমত নাজিল করবেন তিনি কে? কথা কি বুঝাইতে পারতেছি? শেষ আরেকটা ব্যক্তির জন্য চোখ বড় কাজে লাগবে, এরপরে আর একটা বাকি থাকে। 7 নম্বরের 2 পার্ট মাশাআল্লাহ সুন্দর মনোযোগ আছে। তাহলে আর 5-7 মিনিট নেই, কি কন? 5-7 মিনিট। এখন যদি কেউ উঠতে চায় আপনি বলবেন যে বাজান একটু বসেন। মাশাআল্লাহ, এই তো ইয়ং জেনারেশন। না না না, মাশাআল্লাহ, ইয়ংরা সুন্দর মনোযোগ নিয়ে শুনতেছে এবং বসতেছে। ইয়ংরা, তোমরা আগামী দিনের এই বিজয়ের জন্য মুসলমানদেরকে সবচেয়ে বেশি এফোর্ট দিবে, শক্তি দিবে, সামর্থ্য যোগাবে আগামী দিনের তরুণেরা, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, দেখছেন ঠিকের আওয়াজ? এই হচ্ছে তরুণদের আলামত। এরা সুন্দর করে মাহফিলে আসে, ঠিকঠাক বলে, মাঝে মাঝে লাগলে ঘুমায়। না না না, ঘুমাক না। আরে আমরা কি দুষ্টামি না করে এই মাহফিলের এখানে বসছি আপনার কাছে মনে হয়? আমরা মাহফিলের মধ্যে বসে একজনের পাঞ্জাবির মধ্যে আরেকজনের গিটটা দিস, তো দুষ্টামি তো আমরাও করছি। এটা খুব স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল ব্যাপার। এমনকি কত রকমের দুষ্টামি ছিল না আমাদের সময়, কিন্তু এখন দিন দিন দুষ্টামি কমে গেছে, সব মোবাইলের ভিতর ঢুকছে। আগে আমরা ওই যে ডাংগুটি বলতো আমাদের এলাকায়, এরকম পিছনে 1 হাত রাখতাম, ঠাস করে বাড়ি দিতাম, এরপরে এইভাবে লাগাইতাম বাড়ি, এরপরে এরকম গুনতাম 1 2 3 এরকম করে গুনতাম। এখন এই খেলা আছে? দেখে কিসের এই খেলা? এখন বিয়ারিং গাড়ি দিয়ে, আরে না, শুধু চাকা বেঁধে গাছের ডাল দিয়ে এদিকে একটা এদিকে একটা দিয়ে কি সুন্দর করে বানায়। এরপরে মাটি দিয়ে আমরা সেলু মেশিন বানাতাম, ওটার ভিতরে পাইপ দিতাম। কি পাইপ? ওই যে পেঁপে গাছের ডাল। আহারে, সে দিনগুলো আজও মনে পড়ে। দিন যাচ্ছে, এখন মানুষের ভিতরে এগুলো উঠে গেছে। আছে এগুলা? ছোট পোলাপান এখন এগুলা বুঝে না। আল্লাহর নবী বলে গেছেন শেষ জামানায় একটা ফিতনা আসবে, লাতামাতুহু লাতমাতান, মাফউলে মুতলাক হইছে। মদ্দেশব কই? মদ্দেশব আছে তো? মাশাআল্লাহ। লাতামাতুহু লাতমাতান, উনার জিগান লাতামা মানে হচ্ছে চটকানা দেওয়া। আমাদের চুয়াডাঙ্গার ভাষায় চটকানারে কি বলে? সর বলে না, বা চটকানা বলে, বা থাপ্পড় বলে। আর কি কি বলে? ছাটি বলে। আচ্ছা ঠিক আছে, যা বলার বললেন। দেখেন আল্লাহর রসুলের পাক জবানে রসুল বলছেন লাতামাতুহু লাতমাতান, এমন ফিতনা আসবে সবার ঘরে ঘরে থাবড়াবে। আমি যেদিন এই হাদিসটা পড়ছি আজ থেকে 13 বছর আগে, ওই সময় আমি চিন্তা করছি, তখন কিন্তু মোবাইল এইরকম ছিল না এখন যেরকম আছে। না, বাটন ছিল, এমনি মোবাইলও ছিল, কিন্তু এত আধুনিক ছিল না। এখন যেরকম একবারে ভয়েস দিলে সব টাইপ করে দেয়, আবার চ্যাট জিপিটি আছে, যা ইচ্ছা তাই লিখলে চলে আসে, এত ছিল না, এত আপডেট ছিল না তখন। তো সেই জমানায় যখন হাদিসটা পড়ছি চিন্তা করলাম, কি রে, রসুল বলতেছে লাতামাতুহু লাতমাতান, এমন কোন ঘর নাই যেই ঘরে গিয়ে ফিতনা থাবড়াবে না। সাহাবায়ে কেরাম অবাক হয়ে বলতেছে, নবী এটা আবার কেমন ফিতনা?
নবীজি বলছে এটা এমন ভয়ানক ফিতনা হবে, তারপরেই বিয়াউমিন হাদা, ওই দিনই হয়তো দাজ্জাল আসবে, আও গাদিন, অথবা পরের দিন দাজ্জাল আসবে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করতে গিয়ে লিখেন, এই যে ওই দিন অথবা পরের দিন, এইটা 100 বছর, 200 বছর, 300 বছর হইতে পারে, 400, 500, 1000 বছর, 1500 বছর হইতে পারে। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এই ফিতনা সাহাবীদের যুগে মোবাইলের ফিতনা ছিল? তাবে আইম্মায়ে মুজতাহিদিন কারো যুগে ছিল না। এমনকি আমাদের অনেকের দাদা দেখে যায় নাই। আমরা এই ফিতনাটা যেইভাবে পাইছি, ঘরে ঘরে এখন মিউজিক বাজে, ঘর ঘর এখন মিউজিক দিয়ে ভরে গেছে। লাইকাতু বাইতান ফিহি জুলজুল, নবীজি বলে ওই ঘরে রহমতের ফেরেশতা যায় না যেই ঘরের ভিতরে ঝুনঝুনি বাজে। ওই যে নূপুরের ভিতরে ছোট্ট ঝুনঝুনি আছে, আম্মা জান আয়েশা দেখলেন 6 বছরের একটা মেয়ে এইরকম একটা নূপুরের ভিতরে ঝুনঝুনি পরে ঢুকতেছে। আম্মা জান আয়েশা আগে নূপুরটাকে ফাঁক করে দিয়ে ভিতরের মার্বেলটা ফালায় দিছে যাতে করে ঝুনঝুন করে আওয়াজ করতে না পারে। একটা ঝুনঝুনির মিউজিকের কারণে যদি রহমতের ফেরেশতা না যায়, তাহলে চিন্তা করেন মিউজিক এত শোনার পরে রহমতের ফেরেশতা আসবে কেমনে? এজন্য একটু নিজেদেরকে পরিশুদ্ধ করি, প্রতিদিন ঈমানটা একটু নতুন করি। জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করেন প্রতিদিন। কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ যখনই পড়বেন, আপনার আমার ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? তাহলে চোখ দামি হবে তখন যেই চোখ দিয়ে আপনি কাঁদবেন। ওই চোখটা দামি হবে যেই চোখ এই জমিনের মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য জেগে যাবে। আমাদের দেশের মাদ্রাসার ছাত্ররা যারা হেফজখানায় পড়ে, এই যে আপনাদের মাদ্রাসা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার ছেলেরা রাত 3টার সময়, 4টার সময়, তাহাজ্জুদের সময় জেগে গিয়ে আল্লাহর কালাম পড়তে থাকে। এরা এই জমিনটারে পাহারা দেয়। যারা তাহাজ্জুদ গুজার, যারা সব বেদারি, সব গুজারি করে, তারা রাত জেগে জমিনকে পাহারা দেয়। আমার বিডিআর, আমার দেশের সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রত্যেকেই দেশটারে পাহারা দেয়। যদি জনগণের জন্য কাজ করতেন, সরকারের গোলাম না হয়ে জনগণের শান্তি আর নিরাপত্তার জন্য যদি কোনো পুলিশ কাজ করে, এই চোখটা হাদিসের ভাষা অনুযায়ী আল্লাহর কাছে দামি চোখ হয়ে যাবে। ঠিক কিনা বলে? আর যদি খালি সরকারের গোলামি করেন, তাহলে 5 তারিখের মতো প্রত্যেকটা থানা জনগণের কাছে ফুটবল সমেত হতে পারে। যেখানে পাইছে ফুটবল, আরে কথা কয় না, কি বল, বাস সেদিকে আর না যাই। এবার শেষ 8ম নম্বরে, মাশাআল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনছেন। আল্লাহ আজকের প্রত্যেককে আপনি বিজয়ী বানায় দেন, পড়ে না আমিন। 8 নম্বরে প্রিয় ভাইরা আমার, নবী আলাইহিস সালাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর যে গোলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যাবে, এমন লোকটারে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? সারা জীবন আপনি কোরআনের বিরুদ্ধাচরণ করলেন, আপনি বললেন কোরআন দিয়ে রাষ্ট্র চলে কেমনে, এ কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, এমন কথা যদি আপনি বলেন, এখনই কথা উইথড্র করেন, এই লোকদের কালেমা নসিব হয় না, হবে না। কোরআন দিয়ে রাষ্ট্র চলে না মানে, তাহলে বোঝা যায় এই জায়গায় কোরআনটা অসম্পূর্ণ, যে কোরআন দিয়ে রাষ্ট্রটা চলে না। কোরআন মানি, পড়লে ভালো, ওয়াজ করলেও ভালো লাগে, কিন্তু রাষ্ট্র চলবে না, তার মানে বোঝা যায় এই দিক থেকে কোরআন অসম্পূর্ণ।
এক নাস্তিক আমার ওস্তাদের কাছে প্রশ্ন করছে, হুজুর, মিশরের ওস্তাদ তিনি, হুজুর আপনারা বলেন কোরআনে নাকি সব আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোনো কিছু বাদ নাই, সব আছে। তাহলে একটু বলেন তো দেখি, কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয় কোরআনের কোন জায়গায় আছে? আচ্ছা, প্রশ্নটা কি সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। তো উস্তাদ এমন সহজ করে জবাবটা দিছে, উস্তাদ বলছে আরে কি বলেন, এটাও কোরআন শরীফের মধ্যে আছে। তো নাস্তিক বলছে নাউজুবিল্লাহ, কি কন, আপনার মতো একজন আলেম এরকম একটা মিথ্যা কথা বলতে পারলেন? কোনে আছে কোরআনে কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, এ কথা কোরআনে আছে না? বলছে হ্যাঁ আছে। তো কোনে আছে? আল্লাহ বলতেছে কোরআন কারীমের মধ্যে, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, যদি না জানো, যে জানে তারে তুমি জিজ্ঞাসা করে নাও। তো আমি তো কোনো সময় রুটি বানাই না, যারা হোটেলে রুটি বানায় তারে গিয়ে তুই জিজ্ঞাসা কর কদ্দুর আটা দিয়ে কয়টা রুটি হয়, সে নিশ্চিত জানবে। ঠিক কিনা বলেন? আপনি যদি না জানেন আপনি জিজ্ঞাসা করেন কোরআন দিয়ে রাষ্ট্র চলে কিনা। কোরআন বলে দেয় ওয়া নিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, নবী বিচার হবে কোরআন দিয়ে, অন্য কিছু দিয়ে বিচার করা যাবে না। এরপরে কি কয় শুনেন, কোরআনের বক্তব্য এটা, ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া বিচার করো না। তাহলে আমাদের দেশে এতদিন ধরে বিচারপতি মানিক কাদের মতো চোরেরা, ওই দিন দেখি সে হাইটা হাইটা যাচ্ছে, একটু একটু দাঁড়িয়েও হয়েছে, ওরে বলতেছে এ মানিক চাচা। তো সে খুব খুশি হয়ে তাকাইছে, মনে করছে তার কিছু পরিচিত লোক আসছে। বলছে আমরা জুলাইয়ের যোদ্ধারা কিন্তু জীবিত আছি, আপনার কোনো টেনশন নাই। তো মুস্কি হাসতে হাসতে চলে গেছে। ওরে সিলেটে যেই মেহমানদারি করছিল সকালবেলার নাস্তা, এটা যদি চুয়াডাঙ্গায় ছাড়িয়ে দিত, ও শরীরে চামড়া থাকতো না একটুকু। আরে ঠিক তো কয় না? হ্যাঁ, কয় যে হুজুর ছাতু বানায় ফেলতো তোরে। এবার চিন্তা করেন মুসলমান, কই আছেন আপনারা? প্রিয় ভাইয়েরা আমার, যতজন আমার সামনে বসছেন, আদতে আমরা কারো শত্রু না। আল্লাহ পরিষ্কার বলে দিচ্ছেন, খবরদার বাড়াবাড়ি করে বিচার করতে যেও না, মন গড়া বিচার করতে যেও না। এরপর আল্লাহ বলেন ওয়াহদারুহুম আইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। এই আয়াত নাজিল করে সেই সময় আল্লাহ বোঝায় দিয়েছে, মুসলিম যারা বিজয় সন্ধানী, মুসলিম যারা বিজয় সন্ধানী হবে, তোমাদেরকে সজাগ থাকা লাগবে। ইস্কনের মতো গুন্ডারা যেন কোন আলেমকে গুম করে যেতে নিতে না পারে, কোন আলেমের উপরে যেন জুলুম চালাতে না পারে, বাংলাদেশের সার্বভৌমত্বকে যেন প্রশ্নবিদ্ধ করতে না পারে। ঠিক কিনা বলেন? এরপরে আপনি মিলায়া দেখেন আল্লাহ কি বলেন কোরআনুল কারীমের ভিতরে, ফাইন তাওয়াল্লাও, এরপরেও যদি ঘাউরামি করে ঘাড় ঘুরাও। ফাইন তাওয়াল্লাও মানে দাওয়াত দেওয়া মাত্র ঘাড় ঘুরে নিলেন। আল্লাহ কয় ফাইন তাওয়াল্লাও ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম, কিছু কিছু অপরাধের কারণে আল্লাহ পাক ধরবেন, তখন ভূমিকম্প আসবে, টর্নেডো আসবে, সাইক্লোন আসবে, বড় বড় ভূমিধস হয়ে যাবে। আযাব থেকে যদি বাঁচতে চান এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা লাগবে। ঠিক কিনা বলে? এরপর আল্লাহ কি বলেন একটু শুনে যান। দুইজন বাজান, এই যে ডুরা কাটা গেঞ্জি, এই যে মাশাআল্লাহ, দেখছো আগে কিন্তু বসছে সে, লিল্লাহে তাকবীর। এই তো শেষ, আর 2-4 মিনিট হবে সর্বোচ্চ।
كثيرا من الناس لفاسقون কি বলে আল্লাহ শুনেন আল্লাহ বলেন নিশ্চয়ই বাদুন নাস না নাফারুম মিনান নাস না অধিকাংশ লোকেরা ফাসিক হবে তারাই কেবল বলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলে না আপনি এটা সোজা বাংলায় অনুবাদ করেন ওয়া ইন্না মানে নিশ্চয়ই কাসিরুন মানে অধিক মিনান নাসি মানুষ থেকে লাফাসিকুন অবশ্যই তারা হবে ফাসিক যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে এরা ডাইরেক্ট ফাসিক তাহলে কোরআনের পক্ষে আসেন ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ কি বলে শুনেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন নবী এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে কেমন যেন একটা প্রশ্ন থেকে গেল সেই যুগ থেকে নিয়ে এই যুগ পর্যন্ত একটু মিলায় দেখেন এখনো যারা চায়ের দোকানে আপনাদের এই এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ জীবননগর পৌরসভায় চায়ের দোকানে এখনো বসলে অনেকে বলে আগেই ভালো ছিল জিরাম দেখতেছি আগে ভালো ছিল আরে কথা কয় না সাথে আরেকজন যদি পাশ থেকে খালি বলে ওঠে যে আসলে ঠিক বলেছিস আগেই ভালো ছিল বলার সাথে সাথে ওরে চা আর এক কাপ দিয়ে টাকা যা লাগে আমি দিলাম আল্লাহ এইটা 1450 বছর আগে আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে আপনি একজন দুজন আলেম না প্রত্যেক ঘরানার আলেমের দিকে তাকায় দেখেন যে পরিমাণ জুলুম হয়েছে তারপরেও যদি জালেমদেরকে সমর্থন করেন আল্লাহর আযাব আপনার অপেক্ষায় আছে ঠিক কিনা বলেন ঠিক হয়ে যান মুসলমান এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না জোরে কর না আল্লাহু আকবার আমাদের ছোট ছোট বাচ্চারা কি স্লোগান দিয়েছিল 5 তারিখে উই ওয়ান্ট আরে কথা কয় না নাগরিকত্ব থাকবে না কলাম উই ওয়ান্ট এই যে দেখেন বুড়ারা সব ভুলে গিয়েছে উই ওয়ান্ট জাস্টিস এই জাস্টিস মানে কি জাস্টিস মানে আদালত জাস্টিস মানে ইনসাফ সাহাবাই কেরাম এই যে ন্যায় বিচার মাশাআল্লাহ সাহাবাই কেরাম বলেন রাসূল জিন্দেগিতে কোনোদিন খুতবা দেন নাই যত খুতবা আল্লাহর নবী দিয়েছেন সব খুতবার ভিতরে মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার হাত্তা সামিআতুহু যতবার নবীজি খুতবা দিতে দাঁড়িয়েছেন আমরা শুনেছি ইনসাফের কথা বলেছেন আদালতের কথা বলেছেন ন্যায় ইনসাফ ছাড়া ইসলাম চলতে পারে না ঠিক কিনা বলেন ছোট পোলাপানের রক্ত যদি মূল্য দিতে আপনারা শিখেন তাদের স্লোগান আল্লাহ তাআলা নিজেই কেমন যেন দেওয়ায় দিয়েছে এই স্লোগান যদি বাস্তবায়ন করতে চান কোরআনের বিপরীতে অন্য কিছু চিন্তা করা যাবে লিকাউমি ইউকিনুন বুঝবে তারা প্রবল ঈমানদার হবে যারা প্রবল ঈমানদার যারা হবে তারাই কালেমাওয়ালা হবে তাদের ইন্তেকালের আগে জবানের মধ্যে কালেমা জারি হয়ে যাবে যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে আল্লাহ পাকের কাছে মোবারক মাহফিল থেকে কামনা করি যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কথার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক পড়েন আমিন মোনাজাত না করে একটা লোকও যাব না ইনশাআল্লাহ কর্তৃপক্ষ যদি আমাকে অনুমতি প্রদান করে আমি মোনাজাতের দিকে যেতে চাই আলহামদুলিল্লাহ মোনাজাতের দিকে আমরা যাব ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন اللهم أنت ربي لا إله أنت خلقتني وأنا عبدك
وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আল্লাহ তাআলা দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসার জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন মাঠে আজকের এই মোবারক মাহফিলে যতজন আমরা হাত তুলেছি প্রত্যেকের জীবনের গুনাহ খতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা যারা যারা হাত তুলেছি ডানে বামে সামনে পিছনে কবরেতে আমাদের আত্মীয় স্বজন ঘুমায় আছে, মেহেরবানি করে আমাদের আত্মীয় স্বজনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। বিশেষ করে জানি না কার কার না জানি মানা মা যারা নাই অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, মায়ের কানের দুল নাকের ফুল হাতের বালা গলার চেইন সব সন্তান খুলে রাখতে পেরেছে, কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারে না। মেহেরবান মালিক দয়া করে মায়া করে মায়ের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। যারা যারা হাত উঠাইলাম অনেকেই এমন আছি আব্বা নাই অন্ধকার কবরে চলে গেছে, বাপ যারা নাই অন্ধকার কবরে চলে গেল। আদর করে প্রায় সময় ছোটবেলায় বাপ ডেকে বলতো, আমি যদি চলে যাই রে বাপ আমার জন্য দোয়া করো বাপ, আল্লাহর কাছে ফরিয়াদ করে কানবা। আল্লাহ মায়ের কথা বাপের কথা মনে করে যারা হাতগুলা উঠালো মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। যারা যারা হাত উঠিয়েছে অনেকে এমন আছে মালিক আপনি নিয়ামত হিসাবে ছেলে দিয়েছেন, দিয়েছেন মেয়ে, মেয়ে দিয়েছেন দেন নাই ছেলে, ছেলে দিয়েছেন দেন নাই মেয়ে। অনেকের ছেলে মেয়ে কোনোটাই দেন নাই, যা দিয়েছেন নিয়ামত মালিক আমার মেহেরবানি করে আমাদের ছেলে আমাদের মেয়ে আমাদের সন্তানগুলাকে মুত্তাকিদের নেতা বানায় দেন আল্লাহ। আল্লাহ তাআলা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, মানুষের মতো মানুষ বানাইয়া পিতা মাতার অনুগত বানায়া মুত্তাকিদের নেতা বানায়া দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা আমার অনেক যুবকেরাই মাহফিলে আসছে, আল্লাহ আমার মুরব্বীরা আসছে, মা বোনরা আসছে, আল্লাহ প্রত্যেককে নামাজি বানায় দিয়েন আল্লাহ। বিশেষ করে আল্লাহ অনেকে অসুস্থ আছে, এই মাহফিলে নিয়ত করে বসছে
এমন অনেক রোগ আছে দুনিয়ার কাউকে বলা যায় না, সহ্য পর্যন্ত করা যায় না। আল্লাহ মেহেরবানি করে অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ রব্বুল আলামিন। এ মাদ্রাসার আজকে একজন ছাত্রকে পাগড়ি পরায় দিলাম। এলাকার মানুষ 500 বস্তা সিমেন্ট দিল, অর্থ দিল। আল্লাহ, আরো কয়েকজন অচিরেই পাগড়ি নিবে, বড় আশা নিয়ে হাত উঠিয়েছি। এলাকার মানুষের নাজাতের জন্য মাদ্রাসাকে কবুল করে নেন আল্লাহ। একদিন তো চলে যাওয়ার ডাক চলে আসবে। আল্লাহ, আপনি আমাদেরকে ঈমানের হালতে ডাকটা দিন আল্লাহ। এই জমিনে রক্ত ঝরল, ফাঁসির মঞ্চে গেল, পরীক্ষার পর পরীক্ষা দিল আমাদের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ, 13টা বছর জেলখানার ভিতরে কাটায় দিল। মেহেরবান মালিক দিনের পর দিন জেলখানায় কাটায় দিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। হিম্মত নিয়ে ঈমানের পথে পরীক্ষা দিয়েছে। শেষ পর্যন্ত ঠোঁটের কোণে জান্নাতি হাসি লেগেছিল। আল্লাহ, অনেক কিছুই জমিনে দেখিয়েছেন, কোরআনের রাজ কায়েম হয়েছে। আল্লাহ, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়েন আল্লাহ। ফিলিস্তিন সহ সারা দুনিয়াতে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে। আল্লাহ, ছোট ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় দৌড়াইতেছে, পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। এরপরেও ঠোঁটের ভিতরে কোনো অভিযোগ নাই। মেহেরবান মালিক, আমার ফিলিস্তিন সহ 2 কোটি মুসলমান এখন দুনিয়াতে মার খায়। 20 কোটি মুসলমানের ঘর বাড়ি নাই। আয় আল্লাহ, মেহেরবানি করে মাজলুম মুসলমানদের জন্য আপনি সহায় হয়ে যান আল্লাহ রব্বুল আলামিন। যেদিন বিদায়ের ডাক চলে আসবে, সেজদা দিচ্ছি সুবহান রাব্বিয়াল আলা বলে মাথা নিচের দিকে দিয়েছি, সেজদা অবনত হয়েছি। এমন একটা সময়ে আমাদের মতো গুনাহগারকে ডাকটা দিয়েন আল্লাহ। আল্লাহ, কোরআন পড়তেছি, রোজা মুখে আসি, এমন একটা সময়ে গুনাহগারে ডাকটা দিয়েন আল্লাহ। কোরআনের জন্য বের হয়েছি, দিন কায়েমের তরে বের হয়েছি, এমন একটা সময়ে ডাকটা দিয়েন আল্লাহ। ও আল্লাহ, এমন একটা সময়ে ডাক দিন যখন আমরা মদিনাতুল মুনাওয়ারাতে আছি। আল্লাহ, বিছানায় শুয়েও যদি মারা যায়, শেষ বিদায় যদি বিছানায় হয়ে যায়, খালিদ বিন ওয়ালিদের মতো যুদ্ধ বিজয়ী এমন সাহাবী যত যুদ্ধে গিয়েছে বিজয় অর্জন করেছে, এরপরে যখন বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছিল, ওনার কাছে বড় আফসোস লাগতেছিল। আল্লাহ, ওনার স্ত্রী বলতেছিল, মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। কেউ যদি শাহাদাতের মৃত্যু কামনা করে বিছানায় শুয়েও যদি মারা যায়, শহীদি মৌত হয়ে যাবে। আল্লাহ, আপনি বিছানায় শুয়েও যদি মৌত দেন,
আমাদেরকে শাহাদাতের মউত দিন আল্লাহ। আল্লাহ ওই মুহূর্তে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।